বন্ধুরা, এটা দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে ষাঁড়ের হাতার গুলপি। এটার নাম হচ্ছে গুলপি, এটাকে বলে প্লেট গুলপি। আচ্ছা, এটা বড় গুলপি। এটা এভাবে ভাঙে নিতে হয়। হ্যাঁ, এটা এই যে ভাঙে নিতে হয়, ঠিক আছে। এটা এই যে এটা এভাবে ভাঙতে হয়। এটা এভাবে ছিল আর কি ভাঙা, দেখায় আপনাদেরকে। এই যে এটা এভাবে ভাঙে নিতে হয়, ঠিক আছে। এটা এভাবে ভাঙে নিতে হয়, নেওয়ার পর এটা এই যে এটা এভাবে ভাঙা হবে, তাতে একটু কম বেশি হবে আর কি। এই যে একটু কম বেশি থাকবে, নিচের পাটটা একটু বড় থাকবে, ঠিক আছে। এটাও তাই, এটাও তাই হবে। এটা হচ্ছে আপনার এই যে দুটা কিন্তু ডাইন বাম, এটা আছে এই যে এভাবে, আর ওটাও আসছে এইভাবে, ঠিক আছে। এটাও একটু এই যে 1 পয়েন্ট কম বেশি আছে আর কি, ঠিক আছে। আচ্ছা, এটা হলো বড় গুলপি, এটাকে বলা হয়। সেটা রাখলাম এদিকে। আচ্ছা, এটা হচ্ছে এটা ছোট গুলপি। এটা এভাবে ভাঙি নেওয়া হয়েছে এই সোজা কাপড়েই। হ্যাঁ, এর আগে আপনাদেরকে কলারটা বানা দেখিয়েছিলাম। এটা হচ্ছে গুলপি। তারপর এটা এইভাবে এইভাবে ভাঙিয়ে নিয়েছি। এই মানে কাপড়টা বেশি আছে, এটা একটু কেটে ফেলতে হবে। এই যে হয়ে গেছে। এই যে এটা বড় নেওয়া আছে, এটা দুইটা করে ফেলবেন। মানে এইটা হলো হাতা, এটা হচ্ছে হাতা। এটাকে বলা হয় এই যে গুলপি, ঠিক আছে। এটা মার্ক করে নেওয়া হয়েছে, উল্টা উল্টা ভাব আছে। ওটা উল্টা, এটা উল্টা। ভেতরটা হবে ভাও সদর। তাহলে এটা আমরা এটা এইভাবে ধরতে পারি। এই যে এটা এভাবে আসবে, এই, ঠিক আছে। এটা আমরা এইভাবে যদি ধরে নেই, তাহলে আমাদের গুলপিটা বানাতে সোজা হবে। এটাও আপনার একটু কম বেশি আছে, এই যে এটা, এই যে পাটটা একটু কম বেশি আছে। এটাতে এক সেলাইয়ে এটা পুরোটা বন্ধ হয়ে যাবে। এটা এইভাবে দিতে হবে। একটু এটা ভাঙা দিয়ে নেবেন। এটাকে আপনাদেরকে কলার বানাটা দেখিয়েছিলাম, আজকে এই যে এটা গুলপি বানা দেখাচ্ছি। এটা এভাবে এই ঢুকে দেবেন। দেওয়ার পর এই যে এটা এক সমান এত পরিমাণ এখান থেকে ধরছি, এই যে এটা এভাবে আসছে। এরপর এই কাপড়টা এই দিক দিয়ে দেবেন। এই যে হয়ে গেছে। এটা হচ্ছে ছোট গুলপি। এই এখন আমরা সেলাই শুরু করব। অবশ্যই দেখতে পাচ্ছেন, একটু একটু জুম করলে দেখা যাবে না। আচ্ছা, আপনারা একটু দেখার সময় একটু জুম করে দেখবেন, দরকার হয়, দেখতে আপনাদের সুবিধা হবে। আচ্ছা, এটা এই এটা এই হলো, হয়ে গেছে। এখন এটার পিছনে আরেকটা ধরতে হবে, তাহলে আমাদের 2 হাতার এটা লাগা শেষ হয়ে যাবে। এটাও এভাবে। এইটা এক সমান। এখানে এই যে এটা ভাঙে নিতে হবে এইভাবে, এইটা সমান বরাবর।
এটা আপনার সহজ উপায়ে হয়ে গেল। আচ্ছা, এটা ভেঙে দিতে হবে। এখন একটা গুলপি আমরা সাইডে রাখলাম। এই সেটা হচ্ছে ডাইন বাম হচ্ছে এটা গুলপি, এটা হবে এটাও। এটা আমরা এ পর্যন্ত ঢুকিয়ে দেবো, ঠিক আছে, পুরাটা। এই যে এটা এভাবে এই লাগিয়ে দেবো এখন। তারপর এই কাপড়টা, এই যে প্লেটটা এদিক দিয়ে দেবো বসায়। এই যে হয়ে গেছে। তারপর এটা একদম সহজে এক সেলাইয়ে পুরো গুলপিটা হয়ে যাবে। এই যে অবশ্যই দেখতে পাচ্ছেন ঠিক মতো। আচ্ছা, এটা এই এই বরাবর এখানে এটা ভাঙা দিয়ে নেবেন। ভাঙাটা বলতে এটাতে আপনাদের এখানে এখানে সেলাইটা হবে আর কি। এটা হবে প্লেট হবে, এটা মানে গুলপিটা হবে। এটা সুন্দর করে এভাবে এই ভাঙা দিয়ে এখানে এটাকে তাবিজের মতো বলা হয়, এটাকে তাবিজ বলা হয়। এই যে সুন্দর করে আর কি এটা 3 কোণা হবে আর কি। এই যে হয়ে গেছে। হ্যাঁ, হয়ে গেল। এই কর্নারে আসি, সেটা চারপাশে সুন্দর করে দিতে হবে। এটা আপনার মাপটা আপনার এখানে 1.5 ইঞ্চির মতো হয় আর কি। এই তারপর এখানে একটা সেলাই দিয়ে নিলাম, এখানে আর একটা দেবো। এই হয়ে গেছে। দেখুন এই গুলপিটা এই সুন্দর হয়ে গেছে, দেখতে পাচ্ছেন না? এই যে ঠিক আছে। তারপর ভেতর সাইডটা দেখেন, এই যে এরূপ হবে। হ্যাঁ, সুন্দর হয়ে গেছে। এটা হচ্ছে, এটাকে বলা হয় প্লেট গুলপি। আচ্ছা, ওটা আমরা রাখলাম। আর একটা গুলপি দেখবো, এটা হবে আবার এখন। ওটা ওটা হচ্ছে আপনার এক সাইডে, এটা হবে, এটা হলো বিপরীত সাইডে হবে এটা। আচ্ছা, এটাও হলো এই যে গুলপি, ঠিক আছে। এটা ভাঙি নেওয়া হয়েছে আগে 100 মান। এখানে এই পরিমাণ আর কি, মানে হাফ ইঞ্চির কম আর কি। এভাবে নিয়ে এভাবে লাগাই দিতে হবে। এটা এভাবে দিয়ে ঢুকিয়ে দিয়ে এই এখানেও এভাবে সেলাই ধরবে। সেলাই দিচ্ছি। এই এটা হচ্ছে এই যে ভাঙাটা দিয়ে নেবেন এখানে। এই এখান থেকে এটা 1.5 ইঞ্চি হবে। এই বলি এটা সুন্দর করে বসায় নেবেন। এই যে হয়ে গেছে। এই দাগ পরিমাণ এখানে
এটা এখান থেকে 1.5 ইঞ্চি, ঠিক আছে। এখানে এটা উপরে উপরে সেলাইটা দেওয়া যায়, অথবা এখানে একটু ফাঁকে একটা সেলাইটা দেওয়া যায়, তখন ওটা দুইটা একইভাবে দিতে হয়। এই যেটা হয়ে গেছে, তাহলে এটা হয়ে গেল হাতার গুলপি। এখন এটা কেটে ফেলতে হবে। এই যে হয়ে গেছে, এটা এই ভেতর সাইড। তাহলে এখন এটা হলো, এই যে এটা হচ্ছে আপনার, এটা হলো ডাইন হাতা, ঠিক আছে, ডাইন হাতা এটা। আর এটা হচ্ছে বাম হাতা। এই যে এই দুটো দেখেন, এটা এদিকে আসছে, এটা এদিকে আসছে, ডাইন বাম হচ্ছে দুটো আর কি। এটার নাম হচ্ছে হাতার গুলপি। এই আর গুলপিটা সবসময় এটা হলো পেছন দিকে থাকে, হাতার পেছন সাইডে থাকবে, মানে এই পেছন সাইডে, ঠিক আছে। এই দুইটার এইরূপ হবে আর কি। এই যে হচ্ছে হাতা, এটা হচ্ছে সামন, এটা হলো পেছন সাইড। বন্ধুরা, চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন, আর বুঝতে কোনো সমস্যা হলে কমেন্টে জানাবেন। ভিডিওটা পেতে সাবস্ক্রাইব করে রাখবেন। ধন্যবাদ।